শওকত মোল্লাকে দেখা যায় বিশেষ করে আইএসএফের উপরে এত রাগ কিসের জন্য? দেখো, টোটাল বলি, আমি এর আগেও বলেছি, এখনও বলছি, আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ন্যায় সত্যের কথা বলে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে অধিকার বুঝে দিতে শিখেছে, অধিকার পাইয়ে দিতে শিখেছে। পাইয়ে দেওয়ার জন্য পিজা নওশাদ সিদ্দিকী মহাশয় লড়ছে, সেটা ওদেরকে সহ্য হচ্ছে না। কেন আজকে তুমি দেখো না, সব কিছু এই ভাঙড়ে মুড়ি মুড়কির মতন বোমা ফেলেছে এই শওকত মোল্লা। আজকে মানুষ খুন করছে এই শওকত মোল্লা। আজকে মানুষ মারা রাজনীতি, আমার ভাই, আমার নিজের গ্রামে আমার একটা ভাই, তা নাকি নৃশংসভাবে মারা হলো এবং এই শওকত মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে আজকে আমার ভাইটাকে মারলো। আজকে ভাঙড়ে ইউক্রেন রাশিয়ার মতন যুদ্ধ লাগিয়েছে। কি ভয়াবহ অবস্থা, সাধারণ মানুষ আতঙ্কে, মানুষকে মিথ্যা মিথ্যা খেয়েই দিচ্ছে। মানুষ ভয়ে বাজারঘাটে যেতে পারছিল না, এমন করেছিল এই শওকত মোল্লা ভাঙড়ের। এমনকি সূর্যের আলো পর্যন্ত দেখা যায়নি। এই শওকত মোল্লা ভাঙড়ে এত বোমা ফেলেছিল, এত মানুষের ওপর অত্যাচার করেছিল। আজকে আমার ওপরে, আমি নিজে একবার নয় একাধিকবার জেল কেটেছি। আজকে আমার এখনও পর্যন্ত কোনো নিরাপত্তা নেই। আজকে আমরা নিজে পঞ্চায়েত সমিতির মেম্বার। আজকে ওরা আমাকে পর্যন্ত মারতে ছাড়েনি, আমাকে সব জায়গায় দাগ আছে, আমার দেখলে বুঝতে পারবে। আজকে আমার নিজের স্ত্রীর নামেও কেস এবং আমার বাড়ির সবার নামে কেস দিয়েছে, মিথ্যা কেস, একটাও প্রমাণ করতে পারবে না। এই শওকত মোল্লা তিনি ভাঙড়ের আইএসএফদেরকে ভয় পেয়েছে, এই জন্য ইনি ভয়তে এখান থেকে চলে গিয়েছে। তা যদি না হতো, শওকত মোল্লা এখানে রাজ করার একটা চিন্তাভাবনা নিয়েছিল। আমি এর আগে ভিডিওতে বলেছি, তুমি রাজা হবে, রাজা তোমারে করাবে ভাঙড়ের মানুষ। কেন তুমি একটা গুন্ডা, তুমি একটা ক্রিমিনাল, তুমি একটা নটোরিয়াস ক্রিমিনাল। এর কথা আমি বলিনি, এটা বাংলার মুখ্যমন্ত্রী বলেছে যে তুই তো বোম বন্দুক গুলিয়ে লড়াই করিস। তাই ভাঙড়ে আমরা এমন একটা পিজাদা, এমন একটা এমএলএকে পেয়েছি, আমরা সেই এমএলএকে দিয়ে ভাঙড়ে আমরা একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠাতা করব, ভাঙড়ে আমরা একটা সুন্দর হসপিটাল করব, ভাঙড়ে আমরা মানুষকে এক হাতে খাতা এক হাতে পেন তুলে দেবো। আমরা শওকত মোল্লার মতন ভাঙড়ে এক হাতে বোম এক হাতে বন্দুক ধরাতে আমরা আসিনি। যেই শওকত মোল্লার নামে এত অভিযোগ করছো, সেই শওকত মোল্লারই দাবি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ফুরফুরা থেকে এসে ভাঙড়ের ছেলেদের হাতে পেন তুলে দেওয়ার নাম করে বোম বন্দুক তুলে দিচ্ছে, কি বলবে? এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন কথা। যে ওই কাজটা করে তার মুখ দিয়ে এই কথা মানায়। কেন শওকত মোল্লা তো নটোরিয়াস ক্রিমিনাল, তো সে ক্রিমিনালের মুখের ভাষা ক্রিমিনালের মতন কথা বার হবে। আজ নওশাদ সিদ্দিকী তিনি একটা শিক্ষিত। আজ নওশাদ সিদ্দিকীর জন্য মানুষের হাজার হাজার মানুষ লাইন দিয়ে তাকে দেখার জন্য। কেন? নওশাদ সিদ্দিকী সাধারণ মানুষের কথা বলে, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলে, তিনি দলিত আদিবাসীদের কথা বলে। আর আজকে শওকত মোল্লা মানুষকে কীভাবে লুট করব, মানুষের ঘর কীভাবে ভাঙবো, আজকের শওকত মোল্লা ওখানে বসে বসে বলছে আইএসএফরা যারা এখানে ফিশারি করে তাদেরকে চাষ করতে দেওয়া হবে না, তাদেরকে লুট করা হবে। এই শওকত মোল্লা বিগত দিন মানুষকে রমজান মাসে ইফতার করতে দেয়নি। এই শওকত মোল্লা মারতে মারতে পায়খানা করে ফেলেছে, তাও শওকত মোল্লার লোকেরা ছাড়িনি এবং শওকত মোল্লাও ছাড়িনি। সে কি উন্নয়ন করবে? সে একটা পিজাদার উপরে কি কথা বলবে? হ্যাঁ, তাই আমি বলি ভাই, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। স্যার নটোরিয়াস ক্রিমিনালের আমি উত্তর দিতে নারাজ। তুমি বলেছো বলে আমি উত্তরটা দিলাম।